এটা ঝিলিকের মুখ থেকে শুনতে চান যে ঝিলিক এই বাড়ির কাজের লোক কিনা? তাই নাকি? ব্যাস এইটুকুই? না, ওরা আমাকে অনেক প্রশ্ন করেছেন। প্রশ্ন নয় রে বড় খোকা, মানুষটাকে দাঁড় করিয়ে সকলে যেন একেবারে সন্দেহের তীর দিয়ে বিঁধছে। কেন যে মরতে ঝিলিকটাকে ছাড়াতে গিয়েছিলুম। কোথায় ছিলেন সব? কোথায় ছিলেন আপনারা যখন হীরা ধরে নিয়ে গেল ঝিলিককে? থানা থেকে নিয়ে চলে গেল, তখন কোথায় ছিলেন? 10টি লাখ টাকা আমাদের গুনে গুনে দিতে হয়েছে ওকে ছাড়াতে, তখন ছিলেন কোথায়? মা তুই চুপ কর বড় খোকা, সত্যিটা সবাই জানুক। আজ একেবারে সকলে দরদ উড়লে উঠছে। সেদিন কোথায় ছিল সব? গুনে গুনে টাকাগুলো যখন আমাদের দিতে হলো, তখন তো কেউ একটা পয়সা হাতে নিয়ে এগিয়ে আসেনি। ঝিলিকের জন্য আপনারা যে 10 লাখ টাকা খরচ করেছেন, কই আমাদের কাছে তো সেরকম কোনো খবর নেই। আমরা তো লোক জানিয়ে কাজটা করিনি, তাই জন্য আপনাদের জানাইনি। আর মিথ্যে কথা বলে কোনো লাভ নেই, আমরা পুরো 10 লাখ টাকা দিইনি। যারা যারা ঝিলিককে ভালোবাসে তারা সবাই মিলে ওই টাকাটা দিয়েছে। তার মানে বুঝতে পারছেন, ও যদি সামান্য একটা বাড়ির কাজের মেয়ে হতো তাহলে নিশ্চয়ই এত টাকা ওর পেছনে কেউ ঢালতো না। কিন্তু সেদিনকে আমি যখন আপনাদের বাড়িতে ফোন করেছিলাম, তখন আপনাদের বাড়িরই কিন্তু কোনো বাচ্চা বলেছিল যে... বাচ্চা? কে বলেছে? নাম তো বলেনি। ঝিলিক নিজে বলেছে কি? তাও তো বলেনি। তবে হ্যাঁ, গলা শুনলে আমি বুঝতে পারবো যে ঝিলিক কিনা। বুঝতে পারবেন? ভেরি গুড। অতীশ, ঝিলিককে ডেকে নিয়ে আয়। ফুলকি ডাকতে গেছে। রাধা মাধব গো, রাধা মাধব, ঝিলিক যেন এই বাড়িতে না থাকে। ঝিলিক যেন বাড়ি ছেড়ে চলে যায়। রাধা মাধব, ঝিলিক যেন বাড়ি ছেড়ে চলে যায় গো। পিসিমা, ফুলকি, ঝিলিককে পেলি? না, ও মনে হয় বাড়ি থেকে চলে গেছে। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, চলে গেছে? এই তুই ভালো করে খুঁজেছিস? সব জায়গায় দেখেছি, কোথাও নেই। বাগান দেখেছি, ছাদ তাও দেখেছি, নেই। নেই? পালিয়েছে? তাহলে কি বলে আসবো? একেবারে একেবারে সত্যি সত্যি কথাটা গিয়ে বলে আয় তো ফুলকি। যা গিয়ে বল যে ঝিলিক পালিয়ে গেছে, যা। এই শোন না ফুলকি, আমি বলছিলাম কি, তুই বরং গিয়ে বল যে ঝিলিক বাড়িতে নেই। যা। পিসিমা, তুমিও চলো না। না রে ফুলকি, আমাকে আর এসবের মধ্যে টানিস নি। দেখ, একটা কথা তোকে বলে দিই ফুলকি, এখন না বাড়িতে সকলের সামনে তুই কিন্তু আমার সঙ্গে বেশি কথা টথাও বলিস না। হ্যাঁ না, মানে এখন আমি খুব রাগ করেছি তো, বাড়ি ছেড়ে চলে যাব তো, সেই জন্য যা, তুই একাই যা। আমি বলে দিলাম, কিচ্ছু হবে না, যা। তুই খালি ওই ঘরে পৌঁছে যা, পৌঁছে গিয়ে একবার খালি খবরটা দিয়ে দে, ব্যাস। তারপর তো যা করার তারাই করবে। যা ফুলকি, যা 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 যা, দৌড়ে যা। মা গো মা, কত কাজ পড়ে আছে আমার, আমিও কাজ করি, অনেক কাজ টাজ পড়ে। ও, আমার আবার গোছ গাছ করতে হবে তো। জেঠু। কি রে, ঝিলিক কোথায়? ঝিলিক? কি হলো বল। ঝিলিক? আরে কি হয়েছে ঝিলিকের, বলবি তো? ঝিলিক ঘরে নেই। ঘরে নেই মানে? ঘরে নেই। মেজবৌদির ঘরে? আমি মাসির ঘরেও দেখে এসেছি, নেই। আমি সব জায়গায় দেখেছি, কোথাও নেই। হতেই পারে না, ও তো একটু আগেই ঘরে ছিল, এর মধ্যে কোথায় গেল? তা আমি কি করে বলবো? ওকে তো আমি একটু আগেও দেখেছিলাম। যখন যখন ওরা আসলো, আমি দাদুকে ডাকতে গেলাম, তখনও তো ঘরেই ছিল, কিন্তু এখন আর নেই। তা কি করে সম্ভব বলতো? ও যদি বাড়ির বাইরে যেত তাহলে তো আমরা দেখতে পেতাম। হ্যাঁ,
তাহলে তো এইখান দিয়েই যাবে ও, আমরা তো সবাই দেখতে পাবো। আমি যাইনি, যা বাবা এর ছাতে টাতে কোথাও দেখে আয় কি না। আমি ছাদে দেখেছি, আমি পেছনের বাগানেও দেখেছি, কোথাও নেই। ওকে মনে হয় এখন আর পাওয়া যাবে না। ও তাহলে আর কি করা যাবে, কষ্ট করে আপনাদের আরেকদিন আসতে হবে। দেখুন, আজকে যদি ঝিলিককে পাওয়া না যায় তাহলে আমাদের আর আসতে হবে না, কারণ আমরা যে সত্যটা খুঁজছিলাম বোধহয় সেটা পেয়ে গেলাম। মানে ঝিলিক আপনাদের বাড়ির কাজের লোক, আমরা যা শুনেছিলাম ঠিক তাই। মিথ্যে কথা। কথাটা যে মিথ্যে সেটা তো আপনি প্রমাণ করতে পারলেন না স্যার। আর মিথ্যার উল্টো তো সত্যিই হয়। প্রথমেই বলে দিতে পারতেন যে ঝিলিক আমাদের সাথে কথা বলবে না। এতটা নাটক করার তো কোনো প্রয়োজন ছিল না। আপনার এই কথাটার মানেটা কি? মানে আর কি, প্রথমে আপনারা দেখালেন যে আপনারা জলের মতো পরিষ্কার, তাই ঝিলিককে ডেকে পাঠালেন। তারপরে আপনারাই ঝিলিককে সরিয়ে রাখলেন। প্রথমে এসে শুনলাম যে ঝিলিক বাড়িতে আছে, এখন বলছেন ঝিলিক বাড়িতে নেই। ব্যাপারটা তো পুরোটাই গটাপ, বোঝাই যাচ্ছে। শুনুন, আপনারা কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। এসেই হতাশ হলে হবে? দেখো 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 মেয়ে কিভাবে তার সত্যটা তুলছে, একবার দেখো। হ্যাঁ, আমরা কি করেছিলুম বলো দেখিনি? কি অপরাধ করেছিলুম ওর কাছে? কি এমনি করে তার সত্যটা শোধ তুলছে? হ্যাঁ, যাও একটা সম্মান বাঁচাবার একটা উপায় হলো, সেও দেখো ডুবিয়ে ছাড়লে। মা প্লিজ, দাদা আমি নিজে গিয়ে একবার দেখে আসি। দাঁড়া, কোথাও যাবি না তুই। ওনারা কি মনে করেছেন? হ্যাঁ, ওনারা যা বলবেন তাই ঠিক, ওনারা যা করতে বলবেন আমরা তাই করব। তা করব না, আমরা নিজেরা যেটা ভালো বুঝবো সেটা করব। ঝিলিককে এখানে আমরা আনবো না। দেবেশ কাম ডাউন। তার মানে আপনারা স্বীকার করছেন যে আপনারা ঝিলিককে আটকে রেখেছেন? আপনার এই কথার কোনো জবাব আমরা দেব না। দেবেশ সাংবাদিকদের সঙ্গে এইভাবে কথা বলে না, ওদের সঙ্গে ভালোভাবে কথা বলতে হয়। ভালোভাবে কথা বলা যায় ভদ্রলোকেদের সঙ্গে, এরা ভদ্রতার সীমা অতিক্রম করেছে। এরা সাংবাদিকতার নাম করে আমাদেরই বাড়িতে দাঁড়িয়ে আমাদের সমানে অপমান করে চলেছে। ওকে দোষ দিচ্ছিস কেন? অপমান করছে, তা অপমানটা করার সুযোগটা যে করে দিলে তার কথাটা একবার ভাববি না? তোমরা থামবে? আপনারা এবারে আসুন। আপনারা আপনাদের পছন্দ মতো যা ইচ্ছে লিখতে পারেন। আমার আর কিছু বলার নেই। যদি কোনো সময় আমি কোনো সুযোগ পাই, আমার যা বলার আমি বলবো, আমার যা প্রমাণ আমি দেব। আপনারা দেখলেন রিটায়ার্ড জাজ হরিশঙ্কর মুখার্জি অবশেষে স্বীকার করে নিলেন যে ঝিলিককে উনি সামনে আসতে দেবেন না এবং কথাও বলতে দেবেন না। এর থেকে এটাই প্রমাণ হয় আমাদের কাছে যে খবর ছিল যে ঝিলিক মুখার্জি বাড়ির বিনে পয়সার কাজের মেয়ে, সেই খবরটাই ঠিক। তাহলে আইন কি করছে? আইনের লোক যদি এইভাবে আইন ভাঙে তাহলে সাধারণ মানুষ কিসের ওপর ভরসা করবে? এখন প্রশ্ন হলো যে ঝিলিকের মতো একজন খেলোয়াড় কি বাড়ির কাজ করেই হারিয়ে যাবে? ঝিলিক কি আর মাঠে দৌড়বে না? কিরে, এত মন দিয়ে ডাকছিস যে? তো টাকা শুনছে না। জানিস এই মন্দিরে 108 বার মাথা ঢুকলে না ভগবান সব মনোকামনা পূর্ণ করবে। তোমায় ছাড়া ঘুম আসি না। চলো 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 পাল্টাই।